বৈষ্ণবানাম যথা শম্ভু, খুব পরিচিত একটা শ্লোক। যে শ্লোকটি ইস্কনীয় বৈষ্ণবরা ভগবান শিবকে ছোট করার জন্য এই শ্লোকটি ব্যবহার করে থাকে। এই শ্লোকটি সাধারণত বৈষ্ণবদের মুখে সবসময় লেগেই থাকে এবং এই শ্লোকটি শৈবদের শুনতে হয় বারংবার, যে ভগবান শিব হচ্ছে পরম বৈষ্ণব, অর্থাৎ তোমরা ভগবানের শিবের আরাধনা না করে তোমরা শ্রী হরির আরাধনা করো বা শ্রীকৃষ্ণের আরাধনা করো। তো বৈষ্ণবানাম যথা শম্ভু, অর্থাৎ শম্ভু হচ্ছেন পরম বৈষ্ণব। এখানে কথা হচ্ছে যে এই শম্ভু কি পরমেশ্বর শিবের কথা বলা হয়েছে? একদমই তা না। ভগবান শিব ব্যতীত কিন্তু আরো শম্ভু নাম থাকতে পারে। চলো দেখা যাক এখানে কোন শম্ভুর কথা বলা আছে। তার আগে বলে দিই প্রকৃত বৈষ্ণব কে। প্রকৃত বৈষ্ণব হচ্ছে তিনি যিনি বীর্য ধাতুকে ধারণ করেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। যিনি এই বীর্য ধাতুকে ধারণ করে পরম বৈষ্ণব হয়েছে তিনি হচ্ছেন শম্ভু। এবার দেখা যাক পুরাণে কিভাবে এর চরিত্র ফুটে তুলেছে বা কিভাবে বর্ণনা করেছে। আমি শোনাচ্ছি শ্লোকগুলি এবং প্রমাণ করে দিচ্ছি যে যে শম্ভুর কথা বলা হয়েছে সে শম্ভু পরমেশ্বর শিব নন। বৈষ্ণবানাম যথা শম্ভু, এটা ভগবত পুরাণ থেকে নেওয়া হয়েছে। তো দেখা যাক কি বলছে কর্মপুরাণে। প্রিয়ব্রত তন পদ মনঃ শম্ভু বশ্যতু ধর্মজ্ঞত মহাবীর্যে শতরূপা ব্যজিজনাৎ। অর্থাৎ সুত বলিলেন, শম্ভু মনুর শতরূপা নাভনি ভার্যতে অতীব বীর্যমান, ধর্মনৈরত ও উত্তানপাদ নামে দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তত্তস্তুত্তানপাদস্য ধ্রুব নাম সুতঃ ভবৎ, ভক্তা নারায়ণে দেবে প্রাপ্তবান স্থানমুত্তমম। অর্থাৎ উত্তানপাদের ধ্রুব নামে একটি পুত্র হয়। দেবনারায়ণ ভক্তি হেতু সেই ধ্রুব উত্তম স্থান প্রাপ্ত হইয়াছেন। ধ্রুবাচ্ছিষ্ট ভবশ্চ ভবাচ্ছ শম্ভুবর্বজায়ত, শিষ্টোদ্ধারত সুচ্ছয়া পঞ্চপুত্রান কলমসান। অর্থাৎ ধ্রুব হইতে সৃষ্টি এবং ভব্য নামে দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছিলেন। ভব্য হইতে শম্ভু জন্ম নিয়াছিল। সৃষ্টির সুচ্ছয়া নামী পত্নী পাপরহিত 5টি পুত্রের জন্ম দেন। চলো এবার দেখা যাক বিষ্ণু পুরাণে 13 নম্বর অধ্যায়ে যে শ্লোকটিতে প্রমাণ আরো পাই সেই শ্লোকটি শোনাচ্ছি। শ্রী পরাশর উবাচ ধ্রুবাচ্ছিষ্টম চ ভব্যম চ ভব্যশ্চ শম্ভুজায়ত, শিষ্টো রাধত্ত সুচ্ছয়া পঞ্চপুত্রান কলমসান। শ্রী পরাশর বলিলেন, হে মৈত্রেয়ী, ধ্রুবের পত্নী থেকে সৃষ্টি ও ভব্য জন্ম লাভ করেন এবং ভব্য থেকে শম্ভুর জন্ম ও সৃষ্টির দ্বারা পত্নী সুচ্ছয়া 5 পুত্রের জন্ম দেন। অর্থাৎ এখানে প্রমাণ হলো যে শম্ভুর কথা বলা হয়েছে পরম বৈষ্ণব, সে শম্ভু ভগবান শিবের কথা বলা হয়নি। চলো আরো প্রমাণ দিই। রিপুং রিপুং জয়ং বিপ্রম বিকলম বৃক তেজসম, রিপোরাধত্ত বিহতি চাক্ষুষং সর্ব তেজসম। অর্থাৎ রিপুঞ্জয়, বিপ্র, বিকল এবং বিকতেজা নামের, তাদের মধ্যে রিপুঞ্জয় দ্বারা বৃহতির মহা তেজস্বী চাক্ষুষের জন্ম হয়। চলো আরো প্রমাণ দিই সৌর পুরাণ থেকে 27 নম্বর অধ্যায়ে। ধ্রুবস্য পুত্রস্য তোবারঃ সৃষ্টিধর্ণস্তথা পরা,
হরজহ শম্ভু মর্হাত্মাত্মানো বৈষ্ণবার প্রতি তেজস। অর্থাৎ ধ্রুবের বংশধর পুত্র সৃষ্টি ধন্য হর্য এবং শম্ভু, ইহারা সকলেই পতিত তেজা পরম বৈষ্ণব। অর্থাৎ পরম বৈষ্ণব তিনি, যিনি বীর্যবান হয়, বীর্যকে ধারণ করেছেন যিনি, তিনি শম্ভু এবং তিনি পরম বৈষ্ণব। এখানে ভগবান শিবের কথা বলা হয়নি। তাই সনাতন ধর্ম কোনো দেবদেবীকে অপমান করতে শেখায় না, কিন্তু ইস্কন প্রেমীরা বারংবার শ্রীকৃষ্ণকে একমাত্র পরমেশ্বর বলে বাকি সকল দেবদেবীদের ছোট করে চলেছেন। তাই যে সকল শৈবদের বারংবার তাদের ইষ্টের অপমান শুনতে হয়, তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করুন এবং সেই